যাই হোক না কেন, বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ থাকলে ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। যদি কখনো ব্যাটারিকে খুলে উল্টো করে লাগানো হয়, যেহেতু ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত তাদের অবস্থান পরিবর্তন করেছে, সো পুনরায় ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ আগে যেদিকে প্রবাহিত হচ্ছিল তার বিপরীত দিকে এখন বিদ্যুৎ প্রবাহিত হবে। এইবার আসি একটি ম্যাগনেট বা চৌম্বকের ক্ষেত্রে। একটি চৌম্বকের দুটি প্রান্ত থাকে, একটি হচ্ছে নর্থ পোল বা উত্তর প্রান্ত এবং অপরটি হচ্ছে সাউথ পোল বা দক্ষিণ প্রান্ত। আমরা যদি একটি চৌম্বককে অন্য একটি চৌম্বকের কাছে নিয়ে আসি, তবে ভিন্নধর্মী প্রান্তদ্বয় একে অপরকে আকর্ষণ করে, কিন্তু সমধর্মী প্রান্তদ্বয় অর্থাৎ উত্তর উত্তর বা দক্ষিণ দক্ষিণ যদি হয়, তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করে দূরে সরে যায়। চৌম্বক যে কোনো আকৃতি হতে পারে, যেমন দণ্ডাকার, চ্যাপ্টা ইত্যাদি, কিন্তু তার কার্যপদ্ধতি সবসময় একই থাকে। যদি একটি দণ্ডচুম্বককে ছিদ্র করে কোনো একটি অক্ষের সাথে যুক্ত করে ঘোরার উপযোগী করা হয় এবং অপর একটি চুম্বক এর পাশে নিয়ে আসা হয়, তবে আগের মতো সমধর্মী মেরু বা প্রান্ত একে অপরকে বিকর্ষণ করবে এবং বিপরীতধর্মী মেরু একে অপরকে আকর্ষণ করে কাছে চলে আসবে। এখন যদি পার্শ্ববর্তী চুম্বক, যেটিকে আমরা পরবর্তীতে নিয়ে আসলাম, এটি দিক পরিবর্তন করে দিই, তাহলে পুনরায় সমধর্মী হয়ে যাওয়ার জন্য একে অপরকে বিকর্ষণ করবে এবং দূরে সরে যাবে এবং বিপরীত মেরুকে আকর্ষণ করে কাছে আসবে। এইভাবে অক্ষের সাথে যুক্ত চৌম্বকটি ঘুরতে থাকে। যদি এভাবে ক্রমাগত পার্শ্ববর্তী চৌম্বকটির মেরু পরিবর্তন করা হয়, তাহলে অক্ষের সাথে সংযুক্ত চৌম্বকটি ক্রমাগত ঘুরতেই থাকবে। যদি আমরা চৌম্বকের পরিবর্তে একটি ধাতুর তৈরি, বিশেষত লোহা, নিকেল অথবা তামার তৈরি কোনো কিছু নেই, যেমন মনে করো একটি স্ক্রু নিলাম এই ক্ষেত্রে, তাহলে দেখা যায় এর ভেতর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র চৌম্বক থাকে। কিন্তু এই চৌম্বকগুলো এলোমেলো ভাবে থাকার জন্য বাইরে থেকে বা নর্মাল অবস্থায় কোনো চৌম্বকত্ব প্রকাশ করতে পারে না। কিন্তু আমরা যদি একটি তার দিয়ে এটিকে জড়িয়ে কোনো বর্তনীতে সংযুক্ত করি, তাহলে তারের মধ্যকার বিদ্যুৎ প্রবাহ সলিনয়েডের সৃষ্টি করে এবং সলিনয়েড সৃষ্টির মাধ্যমে এলোমেলো ক্ষুদ্র ক্ষুদ্র চৌম্বকগুলো সারিবদ্ধ হতে বাধ্য করে, ফলে একটি শক্তিশালী চৌম্বক তৈরি হয়। এই চৌম্বককে ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চৌম্বক বলে। আর তড়িৎ চৌম্বক স্বাভাবিক চৌম্বকের মতোই কাজ করে, অর্থাৎ অন্যান্য ধাতুকে আকর্ষণ করবে এবং যদি অন্য একটা চৌম্বককে এর কাছে নিয়ে আসা হয়, তাহলে সমমেরু হলে বিকর্ষণ করবে এবং ভিন্ন মেরু হলে আকর্ষণ করবে। তবে মজার ব্যাপার হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ অন অফ করে তড়িৎ চৌম্বককে অন অফ করা যায়, আবার বিদ্যুৎ প্রবাহ কমিয়ে বা বাড়িয়ে চৌম্বকের পরিমাণ বা তড়িৎ চৌম্বকের পরিমাণটা কমানো বা বাড়ানো যায়। যদি আমরা ব্যাটারি উল্টো করে লাগাই, তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় এবং সেই সাথে তড়িৎ চৌম্বকের প্রান্তদ্বয় পরিবর্তিত হয়, অর্থাৎ উত্তর প্রান্ত দক্ষিণ প্রান্তে পরিণত হয় এবং দক্ষিণ প্রান্ত উত্তর প্রান্তে পরিণত হয়। ব্যাটারি বারবার খোলার পরিবর্তে আমরা সংযোগকারী তারটিকে পরিবর্তন করার মাধ্যমেও এটি করতে পারি। এখন আগে ঘুরতে পারা চৌম্বকটির জায়গায় যদি এই পেঁচানো স্ক্রুটিকে রেখে তার দিয়ে বর্তনীতে সংযুক্ত করা হয়, তবে আগের মতোই চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এবং আগের মতোই তার পরিবর্তন করে দিলে চৌম্বকের মেরুও পরিবর্তন হবে এবং একই মেরু পাশাপাশি হওয়ার সময় এরা বিকর্ষণ করবে এবং দূরে সরে যাবে এবং অপর মেরুকে আকর্ষণ করে এরা কাছে আসবে, অর্থাৎ একটি ঘূর্ণনের সৃষ্টি হবে। যদি আমরা ক্রমাগত বিদ্যুৎ প্রবাহের তার বা দিক পরিবর্তন করে দিই, তাহলে ক্রমাগত এই রকম ভাবে ঘুরতেই থাকবে। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত মোটরগুলো অনেক দ্রুত ঘোরে, যার জন্য আমাদের এই ঘূর্ণনকে আরো শক্তিশালী করা প্রয়োজন। এই ঘূর্ণনকে আরো শক্তিশালী করার জন্য আরো একটি চৌম্বক ব্যবহার করা যেতে পারে, তবে লক্ষ্য রাখতে হবে যেন স্ক্রুটির দুই পাশের একটি চৌম্বকের দক্ষিণ প্রান্ত এবং অন্য চৌম্বকের উত্তর প্রান্ত থাকে, অর্থাৎ বিপরীত প্রান্তগুলো থাকে। এবার আগের মতো বর্তনী সচল করলে এবং ক্রমাগত তার পরিবর্তন করলে আগের চেয়ে বেশি ঘূর্ণন পাওয়া যায়। তবে চাইলে আমরা দুই পাশের চৌম্বকটিকে দুটি বাঁকা চৌম্বক দিয়ে প্রতিস্থাপন করেও এটিকে আরো শক্তিশালী করে নিতে পারি, কারণ বাঁকা চৌম্বকের বক্রতার জন্য বেশি সময়
এটা আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, ফলে তুলনামূলকভাবে ভালো ফলাফল পাওয়া সম্ভব। কিন্তু বাস্তবে কোনো যন্ত্রের মাঝে এমনভাবে স্ক্রু ব্যবহার করা থাকলে কেমন যেন দেখায়, তাই এর পরিবর্তে তারকে পেঁচিয়ে কুণ্ডলী করে ব্যবহার করা হয়। এই কুণ্ডলীকৃত তারকে বলা হয় আর্মেচার। এবার তড়িৎ চুম্বকটি অনেকটা চ্যাপ্টা চুম্বকের মতো কাজ করে এবং বারবার আগের মতো তার পরিবর্তন করে দিলে ঘূর্ণন তৈরি করা যায়। কিন্তু এভাবে বারবার তার পরিবর্তন করা খুবই কষ্টকর, বিশেষত যখন আমরা চাচ্ছি যে প্রতি মিনিটে 100, 200 কিংবা তার চেয়ে বেশি বার ঘূর্ণন হোক, তখন বারবার তার পরিবর্তন করা অনেক বেশি কষ্টকর। তো এই সমস্যা থেকে মুক্তির জন্য ব্যবহার করা হয় কমিউটেটর। কমিউটেটর হচ্ছে দুটি অর্ধগোলক ধাতব বাদ যা আর্মেচারের সাথে সংযুক্ত থেকে ঘুরতে থাকে। কমিউটেটরে বর্তনী তার সংযুক্ত করার জন্য দুটি কানেক্টর ব্যবহৃত হয়, যাকে ব্রাশ বলে। এই ব্রাশের ভেতর স্প্রিং দেয়া থাকে যাতে সর্বদা সেটি কমিউটেটরকে স্পর্শ করে থাকে এবং বিদ্যুৎ বিচ্ছন্ন না হয়। এবার বিদ্যুৎ প্রবাহিত করলে আর্মেচারে আগের মতো তড়িৎ চুম্বক তৈরি হয়, ফলে ঘুরতে শুরু করে। সাথে সাথে কমিউটেটর ঘুরতে থাকে এবং এক সময় প্রথম অর্ধগোলকটি শেষ হয়ে অপর অর্ধগোলকটি কমিউটেটরকে স্পর্শ করে এবং এক সময় প্রথম অর্ধগোলকটি শেষ হয়ে যায় এবং অপর অর্ধগোলকটি এসে কানেক্ট হয়ে যায়। ফলে বিদ্যুৎ প্রবাহ আর ম্যানুয়ালি পরিবর্তন করার প্রয়োজন পড়ে না, অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ তড়িৎ চুম্বকটি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় এবং ক্রমাগত ঘুরতে থাকে। এইভাবে ততক্ষণ ঘুরতে থাকবে যতক্ষণ ব্যাটারি বা বিদ্যুৎ সংযোগ থাকবে। সুইচ অফ করে দিলে বা বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে তড়িৎ চুম্বক অকার্যকর হয়ে যাবে এবং ঘূর্ণন থেমে যাবে। আর্মেচারে একটি তারের কুণ্ডলী বা লুপ থেকে যতটা ঘূর্ণন পাওয়া যায়, দুইটা হলে প্রায় তার দ্বিগুণ সংখ্যক ঘূর্ণন পাওয়া সম্ভব। তাই বাসা বাড়িতে ব্যবহৃত মোটরগুলোতে অনেক বেশি লুপ দেয়া থাকে যাতে সর্বোচ্চ ঘূর্ণন পাওয়া যায়। এভাবেই ডিসি মোটর আসলে কাজ করে। এবং মোটরের মাঝে একটি দণ্ড বা অক্ষ থাকে যার সাথে অন্যান্য কোনো অংশ যেমন ফ্যান, পাখা ইত্যাদি লাগিয়ে সেই ঘূর্ণনকে ব্যবহার করা হয়। এরকম ভাবেই বাসা বাড়িতে যে কোনো মোটর কাজ করে।